وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রব আল্লাহ তাআলা বলেন, তোমার রব আইন নির্ধারণ করেছে রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না। এই কপাল রব ছাড়া আর কারো সামনে ঝুঁকাইবা না, এই নাক এই রব ছাড়া আর কারো সামনে ঝুঁকাইবা না, কোনো পীর দাদার সামনে ঝুঁকাইবা না, কোনো বটগাছের নিচে নয়, তুলসী গাছের নিচে নয়। কার সামনে? আল্লাহর সামনে এই কপাল ঝুঁকবে আল্লাহকে সম্মান দেখানোর জন্য, আল্লাহকে ইবাদতের হকদার মনে করিয়া আল্লাহর সামনে কপাল ঝুঁকিয়া যাবে, মাথা ঝুঁকিয়া যাবে। আল্লাহ ফয়সালা করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করবা, ইহসানের ব্যবহার করবা। ইহসান এই আয়াতের পরের অংশে ইহসান কি জিনিস আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করিয়া দিচ্ছেন। এই জায়গায় ইহসানের অর্থ কি আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার কাছে যখন তোমার বৃদ্ধ মাতা পিতার উভয়ের একজন অথবা উভয়ে তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বুড়া অবস্থায় যদি তুমি তোমার মা বাবাকে পাও, তোমার মা বাবা বুড়া আর তুমি জওয়ান, এই অবস্থায় যদি তোমার মা বাবাকে পাও, কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, ইস, আহ। বুঝছেন নি? আরে আমাদের ভাষাটা কইছে উফ, আল্লাহ কি কোন ভাষাটা কইছে? উফ। মা বাবা বেশি কথা বলবে, বৃদ্ধ মানুষ একটা কথা বারবার বলবে, একটা কথা বারবার জিজ্ঞাসা করবে, একটা বিষয়ে বারবার সন্তানকে তাগিদ করবে। এই বারবার কথা বলার কারণে, বিছনায় পেশাব পায়খানা করার কারণে অবস্থা দুর্গতি। বিছনায় ময়লা ত্যাগ করে পরিষ্কার করতে হয়, ময়লা ত্যাগ করার পরে গড়িয়া 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 তার শরীরটাকে নাশ করিয়া ফেলে। এই জন্য সন্তান যেন ইস উফ না বলে আল্লাহ নিষেধ করছে। কারণ কি? আমি ছোটবেলায় আমার মা বাবা আমাকে ওই ময়লা সাফ করছেন, করছেন না? করছেন তো? আল্লাহ বলেন ওই অবস্থায় তুমি ইস উফ আহ এটা করিও না। তাদের যন্ত্রণার কারণে তুমি বিরক্ত হইও না, তুমি ধৈর্য ধারণ করো। কারণ তোমার এই অবস্থাটা, তোমার মা বাবার এই অবস্থাটা, এর চেয়ে বেশি দুর্গতির অবস্থাটা তুমি শিশুবেলায় ছিলাম নেই? চিন্তা করে না কোনোদিন? ওয়ালা তানহারহুমা, তাদের বিরক্তিকর কাজের জন্য, তাদের বিরক্তিকর কাজের জন্য তাদেরকে কখনো ধমক দিও না। আমরা দেই না? না দেই? ধরবে না, এটা বারে বারে করলে নাকি আরো কত কিছু কয় না? আহা রে, এইটা না করলে ভালো লাগে না। কই যে আপনারা, আমরা কই তাহলে ঠিক করতে হইব নাকি? ঠিক করা লাগবে না? ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদের বিরক্তিকর কাজের জন্য ইস কইও না, তাদের বিরক্তিকর কথার জন্য, কাজের জন্য তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলবা, ভদ্র ভাষায় কথা বলবা। মা বাবার সাথে আপনি করে সম্বোধন করবা, তুমি করিয়া নয়। এটা আল্লাহর আদেশ, ফরজের নিচে লামানের কোনো সুযোগ নাই। আমরা মা বাবারা কি কই? তুমি ওইটা কই না? কি কই? আজকে আপনার বিপক্ষে যাইতেছে, আমার বিপক্ষে, বেহের বিপক্ষে। যারা তুমি করে মা বাবাকে সম্বোধন করেন তাদের বিপক্ষে গেল গা। আল্লাহর ভাষাটা হইল মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করিয়া কথা বলতে হবে, আপনি করিয়া কথা বলতে হবে। তুমি বললে কবিরা গুনাহ হবে। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই বলেন رب ارحمهما كما ربياني صغيرا, رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার খেদমত করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, জানাহন বলে পাকা, পাখির ফাঁক দেখছেন নি? পাখির ফাঁক দেখছেন না? এটার কি কয়? জানাহন। মানুষের কি ফাঁক আছে?
জানা হাজ্জুল্লি অপমান অপদস্থতা বিনয়ের পাকাগুলো তাদের খেদমতের জন্য প্রসারিত করবা, আল্লাহর আদেশ, অথচ মানুষের পাকা নাই। অর্থাৎ এইভাবে আল্লাহ তাআলা বুঝাইতেছেন একটা পাখির পাকা যেমন তুলতুলা নরম, তুমি মা বাবার খেদমত করতে গিয়া জুরে জাবুরিয়া ধরিও না। মা বাবার খেদমত করতে গিয়া তাদেরকে কষ্ট দিও না, আরামের সাথে নিবা, কুলে করিয়া নিবা, দুই হাত দিয়া নিবা, এক হাতে ধরিয়া ধরিয়া নিও না, দুই হাতে আঞ্জা দিয়া ধরিয়া লইয়া যাইবা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া দিয়া বিনয়ের সাথে তাদের খেদমত করবা। করি আমরা না? বুড়া হইলে তো বুড়ার লাগিয়া আমাদের শান্তি সুখের পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে, ওইটাই বলবেন? অপেক্ষায় থাকেন, আপনার পরিবারটাও এইভাবেই ধ্বংস হবে আপনি বৃদ্ধ হইলে, অথবা আগেই মরে যাবেন মা বাবার বুদ্ধ, ঠিক না? দেখছেন না এই ঘটনা? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলেন, এইভাবে বিনয়ের সাথে অপমান অপদস্থ হইয়া যদি মা বাবার খেদমত করো, তোমার সারা জীবনও করো, তবু মা বাবার এই তোমার প্রসবের সময় যে কষ্ট হয়েছিল, ওই কষ্ট তোমার মা তোমাকে গর্ভধারণ করেছিলেন, ওই কষ্টের বিনিময় হবে না। সারা জীবন কষ্ট করলেও খেদমত করলেও তার বিনিময় হবে না। হবে? হবে না? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মাতা পিতার জন্য দোয়া করো, আমি তোমার মাতা পিতার পক্ষ হইয়া তোমার মাতা পিতাকে খুশি করিয়া দিব, যাতে তোমাকে মাফ করিয়া দেন, তোমার প্রতি খুশি হয়ে যান। আল্লাহ দোয়া শিখাইতেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেশি না পারলে এই দোয়াটা মুখস্থ করে নেন যায়। এটা মুখস্থ করবেন নি? হ্যাঁ, রব্বিরহামহুমা পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মাতা পিতা যেভাবে আমাকে ছোট অবস্থায় দয়া করেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, ওইভাবে আপনার শান অনুযায়ী আমার মাতা পিতাকে দয়া করেন। এই দোয়া করলে আল্লাহ তাআলা মাতা পিতাকে খুশি করিয়া দিবেন, যাতে আল্লাহ তাআলা ওই মাতা পিতা আপনাকে আমাকে মাফ করিয়া দেয়। কারণ কি, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। যে আল্লাহ আমাকে আমার মায়ের পেটে রেখেছিলেন, সেই আল্লাহ আমার দিলের ভিতরে একটা দয়া দিছিলেন, বুঝছো না? মার পেটের ভিতরে আমরা ছিলাম, মা কষ্ট করিয়া পেটে ধারণ করেছেন, ওইখানে কত নড়াচড়া করেছিলাম। ওই অবস্থায় মনোযোগ দিয়া শুনি, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, একটা অবস্থা হয়, মা বমির ট্যাবলেট খায় আর বমির ট্যাবলেটকেই বমি করে। দেখছেন নি কোনোদিন? মা বমির ট্যাবলেট খায় আর বমি করে, ওই বমির ট্যাবলেটকেই বমি করে। কত জ্বালা যন্ত্রণা, পেট ভরিয়া খাবার খাইতে পারে না, ভালো করিয়া সতেজ হইয়া চলাচল করতে পারে না। মা এক অসহায়, কিন্তু একটা আশা আছে, আল্লাহ তাআলা একটা সন্তান দিবে। আল্লাহ তাআলা মার দিলের ভিতরে একটা রহমত দিয়া দিলেন। এই রহমতের কারণে মা, আমরা পেটের লড়াচড়া করার পরে, কষ্ট দেওয়ার পরেও মা চাপ দিয়ে আমাদেরকে হত্যা করে নাই, করছে নি? যদি হত্যা করতো তাহলে আর বের হইতে পারতাম না, সুস্থভাবে জীবন নিয়ে বাহির হইতে পারতাম না। আরেক প্রসব ব্যথা, ওই প্রসবের সময় যে কষ্ট হয়, ওই কষ্ট যদি একটা পাথরের পাহাড়ের উপরেও বোমা নিক্ষেপ করিয়া পাথরের পাহাড়টাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দেওয়া হয়, যে কষ্ট হবে, যেই আঘাত হবে, এর চেয়েও বেশি আঘাত হবে মার প্রসব ব্যথা। এক সময় বলে, আল্লাহ কষ্টের চেয়ে যদি মরিয়া যাইতাম তবেই বালা ছিল। এই কথাটাও পর্যন্ত অনেক মহিলারা বলে, কষ্টের চেয়ে যদি মরিয়া যাইতাম তবেও তো ভালো ছিল, এত কষ্ট সহ্য হয় না, কষ্ট বেশি হওয়ার কারণে এই সমস্ত কথা বলে মা। আর এই কষ্টগুলো আমাদের জন্য মাতা পিতা সহ্য করেছেন, করেন নাই? কার জন্য করেন নাই বলেন? এই জন্য মাতা পিতার খেদমত করব, আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে খেদমত করব। মাতা পিতাকে আপনি করে বলবো, মাতা পিতাকে কুলে করিয়া নিয়া তাদের মহিলাগুলো পরিষ্কার করিয়া দিব,
যদি আমি দেই তাহলে আমার সন্তানরাও তৈরি থাকবে, আর যদি আমি খেদমত না করি আমার সন্তানরাও আমার জন্য খেদমত করবে না। করবে না? খাটা কামলা বুঝেন নি? বদলি একদিন কাজ করিয়া দিলে ওই ব্যক্তিও আরেকদিন কাজ করিয়া দিবে, আর আমি কাজ না করিয়া দিলে আর কাজ করিয়া দিবে না। বদলি আপনি আপনার মাতা পিতার জন্য যদি দোয়া করেন, আপনার সন্তানরা দেখিয়া দেখিয়া শিখবে, আপনার জন্য আপনার ইন্তেকালের পরে দোয়া করবে। আর যদি আপনি দোয়া না করেন, সন্তানরা শিখলো না, আপনার জন্য দোয়া করবে না। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে কওমি মাদ্রাসায় দিতে হবে। কোথায় দিতে হবে? কওমি মাদ্রাসাগুলোতে মানুষ বানানো হয়। এটা শিক্ষার শুধু কেন্দ্র না, মানুষ বানানোর কেন্দ্র, যেখানে আখলাক শিক্ষা দেওয়া হয়, চরিত্র, সুন্দর চরিত্র শিক্ষা দেওয়া হয়। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে শুধু শিক্ষা দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়, কিন্তু আদব আখলাক শেখানো হয় না। কওমি মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়া হয়, মাতা পিতার খেদমতের কথা শিক্ষা দেওয়া হয়, মাতা পিতার সম্মানের কথা শিক্ষা দেওয়া হয়, উস্তাদদেরকে, মুরব্বীদেরকে সম্মান করার শিক্ষা দেওয়া হয়। যারা এই মাদ্রাসায় পড়াইবে তাদের ভাগ্য খুলিয়া যাইবে, যারা কওমি মাদ্রাসায় পড়াইবে না তাদের ভাগ্য খুলবে কিনা জানা নাই। জানা আছে না? পড়াইবেন তো একটু আদর করিয়া, নাতি নাত করে যেটি আছে এরারে ওই আপনার মেয়েরে বুঝাইয়া, আপনার ছেলেরে বুঝাইয়া মাদ্রাসায় দেন, ভাগ্য খুলবো। মরলে হাত উঠাইয়া দোয়া করবে, চোখের পানি জড়াইয়া দোয়া করবে। আর যদি আপনি মাদ্রাসায় না পড়াইয়া মানুষ না বানান, দোয়া করবে না, কখনো দোয়া করবে না, বরং আপনার ওই কবরের উপর ময়লা ত্যাগ করবে। বুঝছেন নি কথা? ময়লা ত্যাগ করা বুঝেন না? আপনার কবরস্থানটা ওই জায়গায় হবে যেখানে মানুষ ময়লা ত্যাগ করে। আর যদি আপনার সন্তানগুলো, নাতি নাতকরগুলো ভালো মানুষ হয়, তো এমন জায়গায় আপনার কবর হবে যেখানে ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, আর উপর দিয়া আপনার আত্মীয় স্বজনরা, উত্তরসূরিরা হেফাজত করবে। ওইখানে কেউ ময়লা ত্যাগ করবে না, ময়লা ত্যাগ করার সাহসও পাবে না। যদি আপনি ওই কাজ না করেন তাহলে আপনার কবরের উপর ময়লা ত্যাগ করবে, ভিতরে জ্বালা যন্ত্রণা হবে। আল্লাহ করবেন তো? মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়া দিছেন, তারা বৃদ্ধ হয়ে গেলে ধমক দিও না, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবা, তাদের কাজ কর্মে বিরক্ত হইয়া ইস উফ ইস আহ এই সমস্ত কিছু বলবা না। তাদেরকে অন্তর খুলিয়া বিনয়ের সাথে সেবা যত্ন করবা, আর রবের কাছে দোয়া করবা। প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পরে, যারা ফরজ নামাজ পড়েন, ফরজ নামাজের পরে কমপক্ষে একবার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বেন তো ইনশাআল্লাহ? পারবেন? প্রতিদিন না পারলে সপ্তাহে কমপক্ষে একদিন পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? পিতামাতার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা পড়বেন। আমরা যেভাবে মুসলমানদেরকে সালাম দেই, এইভাবে একটা সালাম দিয়া দিবেন, আসসালামু আলাইকুম। সাথে একটা শব্দ লাগাইয়া দিবেন, ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফার দোয়া পড়িয়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? মুসাফার সময় দোয়া আছে না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আয় আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে, আপনাদেরকে মাফ করিয়া দেন। এই দোয়াটা করতে পারবেন না? এরপরে হাতটা তুলিয়া বলবেন, আয় আল্লাহ আমার মাতা পিতা যেইভাবে আমি শিশু অবস্থায় দয়া করেছেন, এইভাবে কবরের মধ্যে আমার মাতা পিতাকে দয়া করেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা মাতা পিতার হক। যদি জীবিত থাকে তাহলে খেদমত করতে হবে। জান্নাত হলো মায়ের পায়ের নিচে, মাতা পিতার পায়ের নিচে হলো জান্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মাদের নিচে, মাদের পায়ের নিচে জান্নাত। একটু তালাশ করো, মাটি করলে পাওয়া যাবে না? মাটি করলে পাওয়া যাবে? মা যেদিক দিয়ে আইটে গেছে, এর নিচের মাটিটা করলে মনে হয় জান্নাত পাওয়া যাবে নাকি? না না, মাতা পিতার খেদমত করিয়া জান্নাত কামাই করার জন্য বলছেন। মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু পায়ের নিচে খুঁজলে পাওয়া যাবে না, অর্থাৎ মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যাবে। এজন্য মাতা পিতার সেবা যত্ন করব, আল্লাহর হক গুলো আদায় করব,
5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের পরিপূর্ণ 30টা রোজা অথবা জয়টা রোজা হয় 29টা, সবগুলো রোজা সারা জীবন রাখবো। বলেন ইনশাআল্লাহ। জিহাদ ফরজ। জিহাদ কি? জিহাদ ফরজ। উলামায়ে কেরাম যদি জিহাদের ডাক দেয় তাহলে জিহাদে অংশগ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও বুড়া হইলেও যাইতে হবে। গজওয়াতুল হিন্দ কয়েক বছরের মধ্যে শুরু হয়ে যাবে বলে উলামায়ে কেরাম বলতেছেন। কয়েক বছরের মধ্যে গজওয়াতুল হিন্দ, ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। শুধু মুসলমানরা এক পক্ষে থাকবে আর সকল কাফেররা আরেক পক্ষে যাবে। ওই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ।